আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় স্টুডেন্টদেরকে ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভে। আজকে আমাদের টার্গেট ডিএমসি 6.0 অর্থাৎ সেকেন্ড টাইমার যারা আছে, যারা মেডিকেল অ্যাডমিশন দিবে তাদের আজকের কোর্স লঞ্চিং। আমাদের এবারে টার্গেট ডিএমসি 6.0 ব্যাচ, তোমরা জানো এটা অলরেডি লঞ্চ হয়েছে 25 ব্যাচের জন্য, আর যারা 26 ব্যাচের জন্য। আর যারা সেকেন্ড টাইমার হিসেবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য একদম সম্পূর্ণ নতুন একটা ব্র্যান্ড নিউ কোর্স টার্গেট ডিএমসি 6.0 ফর সেকেন্ড টাইমার। তো এই কোর্সটা আমরা আজকে ইনশাল্লাহ তোমাদের সাথে পুরোপুরি কথা বলবো। এই কোর্সে আমরা কী কী ফিচার রেখেছি, এই কোর্সের মাধ্যমে কীভাবে তুমি তোমার সেকেন্ড টাইম জার্নিটাকে একটা ফিক্সড প্ল্যানের আন্ডারে শেষ করতে পারবে। সেকেন্ড টাইমে একটা স্টুডেন্টের আসলে কোন কোন জায়গায় জটিলতা থাকে, কোন কোন জায়গায় সমস্যা তৈরি হয়, এগুলোকে কীভাবে সলভ করা যায়, এগুলো সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। এবং একটা স্টুডেন্ট যখন তুমি সেকেন্ড টাইমার হিসেবে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবে, তোমার যে সকল প্রতিবন্ধকতা ফেস করার মতো অবস্থা তৈরি হতে পারে, এগুলোকে তুমি কিভাবে কাটিয়ে উঠবে এবং আলটিমেটলি একটা স্টুডেন্ট যখন চান্স পায়, সেকেন্ড টাইম হিসেবে দিয়ে চান্স পায়, ওর পিছনে কী কী আসলে পজিটিভ ফ্যাক্টর বা নেগেটিভ ফ্যাক্টর থাকে, এগুলো সব নিয়ে আমরা আজকে কথা বলবো। এই কোর্সটা আমরা আজকে লঞ্চ করছি। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে আগে বলে রাখি, এই কোর্সের সাথে আমাদের অ্যাজ এ নর্মাল থিং আমরা কোর্সের সাথে এখন একদম ম্যাটেরিয়ালস গিফট করি। সো আমরা তোমাদের এই কোর্সের সাথে আমাদের প্র্যাকটিস বুক বলো, আমাদের যে এক্সট্রা বুস্টার, একটা সাজানো গোছানো এক্সট্রা তথ্যের সকল গোছানো একটা বই, এটা প্লাস প্রশ্ন ব্যাংক সব কিছু ইনশাল্লাহ আমরা ফ্রিতেই পাবা এই কোর্সের সাথে। আর একটা হচ্ছে যে এই কোর্সের একটা প্ল্যানিং আমাদের ফিক্স করা। এই কোর্সটা ইনশাল্লাহ আমি আজকে দেখাই দিব। আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু করব এবং ইনশাল্লাহ সুন্দর মতন আমরা একদম জুলাই মাস পর্যন্ত মোটামুটি বেশ ভালো মতো করে আমরা এইচএসসি চলাকালীন সময়ের আগেই আমরা তোমাদের পুরো সকল পাঁচটা সাবজেক্ট আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, সবগুলো আমরা ইনশাল্লাহ খুবই ভালো করে শেষ করব একদম A to Z। এবং একই সাথে পরীক্ষা, শুধু ক্লাস না, ক্লাস প্লাস এক্সাম, স্পেশালি এক্সামটা যেটা বেশি জরুরি। তো ক্লাস, এক্সাম, টেলিগ্রাম, মেন্টরশিপ সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এই সেকেন্ড টাইমার কোর্সটাকে সাজিয়েছি। এবং যারা আমাদের ক্লাস করো বা আমাদের ক্লাস কখনো করেছো তারা মোটামুটি আইডিয়া রাখো। আর যাদের আমাদের সাথে কখনো দেখা হয়নি বা কখনো কোনো কারণে ক্লাস করা হয়নি, সেকেন্ড টাইম হিসেবে তোমরা জার্নি শুরু করবা, আমি তোমাদের বলবো তোমরা হচ্ছে ইউটিউবে যাবা, আমাদের যখন ক্লাসটা ইনশাল্লাহ করবা, মেডিকেল ওরিয়েন্টেড ক্লাসগুলো। তারপর তুমি যেখানে অ্যাডমিট হও না কেন, ক্লাসটা করে ডিসিশন নেওয়াটাই উত্তম। সেই হিসেবে তুমি ডিসিশন নিবা ইনশাল্লাহ। কারণ সেকেন্ড টাইম হিসেবে ডিসিশন নেওয়াটা অনেক জরুরি। অনেক অনেক ধরনের কি বলে চাকচিক্য বা মোহ দেখে আসলে কখনোই মনে রাখবা যে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন হয় না। চাকচিক্য এক জায়গায়, আর পড়াশোনার প্যাটার্ন, পড়াশোনা এবং পরীক্ষা দেওয়া, ভালো জায়গায় চান্স পাওয়া, এটা প্যাটার্নটা আসলে আলাদা। ওকে, চাকচিক্য বা আবেগ ঘন পোস্ট দিয়ে আসলে দেখা গেছে যে আবেগ দিয়ে হচ্ছে অনেক দূর আগানো যায়, কিন্তু চান্স আর হয় না। তো এই জন্য ইনশাল্লাহ আমাদের টার্গেট হচ্ছে আমরা তোমাদেরকে অ্যাজ এ নর্মাল থিং আমরা যেটা সবসময় করে আসছি, আমাদের ক্লাস এবং এক্সাম এই দুইটার ওরিয়েন্টেশনে আমরা, এবং একই সাথে পার্সোনাল যে আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট বলো বা সেকেন্ড টাইমারদের জন্য গ্রুমিং করার জন্য আমাদের যে পার্সোনাল ইন্টারাকশনটা, এটা আমরা যেটা 2 বছর আগে আমরা করতাম, এটা আমরা সেকেন্ড টাইমারদের জন্য আবার ব্যাক করছি ইনশাল্লাহ। এবং এটা আমরা আমাদের সরাসরি টেলিগ্রাম সাপোর্ট, মেসেঞ্জার গ্রুপ এবং একই সাথে যে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, ওয়েবসাইট থাকবে, সব কিছু মিলিয়ে তোমাদেরকে ফুল টাইম সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে রেডি করব। ওকে, তো তোমাদের সেকেন্ড টাইমার সবাই যারা আসলে নিজের মনের মধ্যে একটা ইচ্ছা রাখতেছো যে আমি হচ্ছে সেকেন্ড টাইমে ইনশাল্লাহ আমি মেডিকেলের জন্য পড়বো, এবং আমি সেকেন্ড টাইম দিয়ে বর্তমানে যে মেডিকেলে চান্স পাওয়ার রেশিওটা কিন্তু কম্পারেটিভলি আগের থেকে বাড়ছে, কারণ নেগেটিভ মার্কিং এখনো কমে গেছে সেকেন্ড টাইমারদের জন্য। আগে যেটা 5 মার্ক ছিল এখন 3 মার্ক এরকম। সো সেকেন্ড টাইমারের একটা বড় একটা সুযোগ থাকে সামনে। তো এখন সেকেন্ড টাইমারের জন্য কি করা উচিত তোমাদের জন্য? আমাদের যে পক্ষ থেকে, আমাদের আগে স্টুডেন্টরা ক্লাস করেছো ফ্রিতে, মেডিকেলের জন্য অনেকে ক্লাস করেছিল, অনেকে আমাদের আগেও টার্গেট ডিএমসিতে ছিল। তো সব মিলিয়ে আমাদের স্টুডেন্টরা অনেকে ভার্সিটিতে দিয়েছে, ভার্সিটি হয়তো তার এখন ইচ্ছা যে ভার্সিটি তো আমি দিয়েছি, এখন আমি সামনে আমার মেডিকেলের জন্য আমি একটা সেকেন্ড টাইম ইচ্ছা আছে, আমি এটা দেই, আমি সর্বোচ্চটা চেষ্টা করি। সো তোমাদের জন্য আমাদের এই চেষ্টা, এবং আমরা আমাদের যে প্ল্যান টার্গেট ডিএমসি 6.0 ওকে। সো এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য ফুললি ডেডিকেটেড কোর্স। সেকেন্ড টাইমাররা এখানে কি করবা, তোমরা একটু একটু করে কিভাবে পড়বা, কিভাবে শেষ করবা, সবকিছু এখানে আমরা A to Z আলোচনা করব। ওকে, সো আমরা তোমাদের মানে আগে কোর্সের ফিচারের এই জায়গাগুলোতে আমরা যাব। আমাদের টিচার প্যানেল তোমরা দেখেছো,
মানে এই ভাইয়াদের ক্লাস তোমরা সেই একাডেমিক থেকে সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমাদের ক্লাস তোমরা করেছো, আমার ক্লাস করেছো, হামিমার ক্লাস করেছো। সো আমরাই তোমাদের এই জায়গায় থাকি, তার সাথে আমাদের এক্সপার্ট ডিএমসি এর একটা টিম আছে। সো এরা সবাই মিলে তোমাদের জন্য আমরা সবকিছু গুছায় থাকি। ওকে, সো এখানে দেখো টিচার প্যানেলে তোমাদের হামিম ভাই আছে, আমি আছি। এইখানে ডিএমসি আমাদের এই জুনিয়র, এখানে আশরাফুল আছে, তারপরে হচ্ছে রাগিব আছে, এরপরে হচ্ছে এখানে তানিম আছে। সো এরা হচ্ছে সবাই আমাদের ডিএমসির জুনিয়র এবং ওরা যথেষ্ট ভালো পড়ায় এবং মেন্টরিং করে, স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকে এবং ওরা ওদের ট্রিক্স অ্যান্ড টিপস সব কিছুর মাধ্যমে আমাদের স্টুডেন্টদের সাথে সবসময় একটা বন্ডিংয়ে থাকে। এবং এর মাধ্যমে হয় কি যে তোমরা যখন বিভিন্ন সময়ে একটু ডিপ্রেস থাকো বা তোমাদের মনে হচ্ছে যে কি করব না করব এই ব্যাপারগুলো থাকে, তখন তোমরা এদের কাছ থেকে সবার মানে পুরো একটা ডিএমসিএন টিমের কাছ থেকে তুমি কিন্তু একটা ফুল গাইডলাইন পাও এবং এটা তোমাকে পরবর্তীতে হেল্প করে। আচ্ছা, এখানে দেখো আমাদের ফিচারের মধ্যে কি ইম্পর্টেন্ট ফিচারগুলো আছে। দেখো 150+ লাইভ ক্লাস থাকবে, যেহেতু এটা তোমাদের সেকেন্ড টাইম আর এখান থেকে শুরু করে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। সো ইটস আ লম্বা জার্নি এখানে তোমরা পাবা। প্রিমিয়াম আর্কাইভ ক্লাস থাকে। এরপরে তোমার হচ্ছে এখানে এটা তোমাদের জন্য না, এখানে দেখো র্যাপিড ফায়ার থাকবে, ডেইলি এক্সাম থাকবে, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, একদম এক্সামের যাবতীয় মানে ডেইলি এক্সাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মডেল টেস্ট সবকিছু তোমরা এখানে পাবা। তবে সবচেয়ে মেইন পার্ট যেটা, তোমরা যারা সেকেন্ড টাইমের জন্যই ভর্তি হবা, তোমাদের কিন্তু আমাদের এই যে ম্যাটেরিয়ালগুলো তোমরা অটোমেটিক মানে কোর্স কিনলেই তোমার বাসায় ম্যাটেরিয়ালগুলো যাবে। তুমি এখানে দেখো ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের প্র্যাকটিস বুক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেলের জন্য ফিজিক্সের যা লাগবে, কেমিস্ট্রির মানে বায়োলজির সবগুলার এখানে প্র্যাকটিস বুকগুলো আছে। এরপরে দেখো এখানে এক্সট্রা বুস্টার বুক, এই বইটা এই বইয়ে কি আছে আসলে, প্র্যাকটিস বুক ওরা প্র্যাকটিস করবে 2 পত্র ফিজিক্সের, কেমিস্ট্রির, তারপরে বায়োলজির সবগুলা পত্র এভাবে আছে, ফাইন প্র্যাকটিস করলো। এক্সট্রা বুস্টার বইয়ে যে অতিরিক্ত তথ্যটা আছে, এই অতিরিক্ত তথ্যের ব্যাপারে এটা হচ্ছে কি, যখন আসলে স্টুডেন্টরা ফার্স্ট টাইম প্রিপারেশন নেয় তখন ওদের সময় কম থাকে। সময় কম থাকার কারণে ধরো মেইন বইগুলোর পাশাপাশি তো এক্সট্রা তথ্য পড়া উচিত, কিন্তু দেখা গেছে পড়ার সুযোগ হয় না। কেন? মানে একে তো সময় কম, দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো বই ঘাটাঘাটি করা অনেক ঝামেলা। তো প্রতি বছর প্রশ্নটা যে একদম মানে সব সময় যে একটা প্যাটার্ন ফলো করে আসলে এমন না। তুমি 2 বছর আগে প্রশ্ন দেখো, এক্সট্রা রাইটার বলতে আমরা বুঝাই ধরো আমরা বোটানের জন্য আবুল হাসান স্যারের বই পড়ি বা পড়াই। তো যদি এমন হয় যে স্যারের বই এই আবুল হাসান স্যারের বইয়ের বাহির থেকে অন্য রাইটারের বই থেকে আসছে, ওইটাই আমরা এক্সট্রা তথ্য হিসেবে চিন্তা করি। তো এক্সট্রা তথ্যের এই যে অনেক বই যেগুলো আছে, যেগুলো থেকে প্রশ্ন মেডিকেলে মানে কয়েকবার করে আসছে, তো আমরা চাই যে এগুলোর উপর সবার একটা ভালো দখলদারিত্ব থাকুক। এবং সেকেন্ড টাইমার হওয়ার একটা বেনিফিট বলতে পারো এইটা, যে একটা হচ্ছে তোমার একটা লম্বা সময় পাচ্ছ, আরেকটা মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা যে লম্বা সময় সবাই সব পড়তে যায়। ওসব না করে আমরা একটা সিলেক্টিভ ওয়েতে তোমাদেরকে আমরা এক্সট্রা বুস্টার এই বইটার মাধ্যমে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সকল যে অতিরিক্ত তথ্য যেগুলো আছে একদম মিনিমাইজ করা। অর্থাৎ হয় না যে ধরো অতিরিক্ত তথ্য 200টা লাইন আছে, এবং 200টা লাইন তোমার এমসিকিউ জন্য, এডমিশনের জন্য, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। তোমার ওখান থেকে প্রয়োজন হবে মনে করো সাপোজ 50টা লাইন, যেটা 50টা লাইন পড়লে ইনশাল্লাহ তোমার, বা 20টা লাইন যেটা পড়লে তোমার মেডিকেলের জন্য এই অধ্যায়ের পড়াটা হয়ে যাবে। তা আমরা ইনশাল্লাহ ওই জায়গাগুলো নিয়ে আসলে এই বইটাতে কাজ করেছি। এটা ফিজিক্সে বলো, এটা কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো। তো আমি যদি বলি বায়োলজির ক্ষেত্রে আমরা আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, যেটা আমরা তো গাজী স্যারের বই পড়ি জিওলজির বেলায়, ওখানে আবুল হাসান স্যারের বইয়ের বাইরে, ওটার ক্ষেত্রে আসলে আবুল হাসান স্যারের বইয়ের উপরে কোনো কিছু বই লাগে না, মনে রাখতে পারবে না। তারপর আমরা আলিম স্যারের বইটা আমরা ইদানিং আমরা ফলো করতেছি, কারণ আলিম স্যারের বই থেকে 2 বছর আগেও দেখা গেছে অনেকগুলো প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে যেটা আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো হাজারি স্যারের বই তো মেইন, সাথে ধরো তোমার যে কবির স্যারের বই বা গুহ স্যারের বই থেকে সেকেন্ড পেপার গুহ স্যারের বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কবির স্যারের বই, ফার্স্ট পেপার গুহ স্যারের বই, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে এবং আসেও। তো আমরা জন্য এগুলো প্রায়োরিটাইজ করছি এখানে। এরপর হচ্ছে ফিজিক্সের বেলায় তপন স্যারের বই এবং তহজ্জুদ স্যারের বই, ওখান থেকে যে এক্সট্রা ইনফোগুলো আছে এগুলো আমরা এখানে মোটামুটি এনেছি এবং গুছানো আকারে, মানে ধরো যেটা ওই বইয়ে নাই কিন্তু এই বইয়ে আছে, বাট যেটা লাগবে ওইটা। সো এটা একটা আমার মতে যে এই 5টা বইয়ের মধ্যে আমরা চিন্তা করি এই বইটার আসলে ভার অনেক বেশি, মানে এবং এরপরে প্র্যাকটিস বুক, এগুলো ভাড়া কম দেওয়া যাবে না। কেন দেখো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিস বুকে তোমরা তো অলরেডি সেকেন্ড টাইমে যারা আসছো, তোমরা একবার পরীক্ষা দিয়েছো, তোমরা দেখবা যে তোমরা হয়তো বা অনেক প্র্যাকটিস বুকে অনেক কিছু করছো, দেখবে এক অধ্যায়ের 500 প্রশ্ন, কোনো আসলে ঠিক মতো কোনো প্র্যাকটিস হয় না। কারণ তুমি 500 প্রশ্ন প্র্যাকটিস করার পর দেখবা 200টা নতুন প্রশ্ন পড়ছো, কিচ্ছু মনে থাকে না। দেখবা তুমি 500টা অধ্যায় পড়ার পরে ওই যে এর আগে প্র্যাকটিস করছো
কি অপশন ছিল কিছু মনে নেই, এটা হয়। এই জন্য আমরা কি করছি প্র্যাকটিস বুকগুলোতে মানে একদম মিনিমালিস্টিক ওয়েতে আমরা একদম ধরো একটা অধ্যায়ে কোনো বড় অধ্যায়গুলোতে 100টা, ছোট অধ্যায় 50টা এরকম করে এমসিকিউ দিয়েছি, যে এমসিকিউগুলো হচ্ছে ওই অধ্যায়ের মাস্ট। মানে আমরা বলি না যে সহজ জিনিস ভুল করা যাবে না, কোন সহজ জিনিস চিনবে কীভাবে, এই প্র্যাকটিস বুকের মধ্যে সবই সহজ জিনিসগুলো আছে, বুঝছো? এবং আমরা কয়েকটা ধাপে ভাগ করেছি। সাপোজ 80% 70% সহজ রেখেছি, যেটা মেডিকেলে করে। 10 to 20% আমরা একটু কঠিন রেখেছি, যেটা মাঝে মধ্যে হয় যে প্রশ্ন একটু কঠিন হলে যেটা তুমি ফেস করতে পারো। আর 5 to 10% রেখেছি আমরা এক্সট্রা তথ্য থেকে। সো আলটিমেটলি এই প্র্যাকটিস বুকটার প্রত্যেকটা অধ্যায় ওই সিস্টেমে আছে। তাহলে তুমি যদি ইনশাল্লাহ প্র্যাকটিস বুকে একটা অধ্যায় প্র্যাকটিস করো, সময় লাগবে কম, নর্মাল পরীক্ষার মতো, কিন্তু তুমি কিছু একটা আউটপুট নিয়ে যেতে পারবা। কিছু একটা আউটপুট তোমার থাকবে, যে আমি কিছু কিছু জিনিস মানে ইনপুট তো হবেই তোমার বইয়ের মাধ্যমে, তুমি একটা আউটপুট দিতে পারবা। কারণ ইনপুট তো সবাই চেষ্টা করে অনেক নেওয়ার, বাট ভালো একটা আউটপুট না দিতে পারার কারণে কিন্তু চান্সটা হয় না। তো এটা ইনশাল্লাহ তোমরা একই বই থেকে পারবা। ওকে, তো ওভাবে সাজানো হয়েছে। আর কোয়েশ্চেন ব্যাংক তোমরা ইনশাল্লাহ পাচ্ছ। আমাদের কোয়েশ্চেন ব্যাংক তো অধ্যায় ভিত্তিক সকল কিছু আলাদা করা আছে। যাদের আগে কোয়েশ্চেন ব্যাংক আছে হয়তো ওদের জন্য কোয়েশ্চেন ব্যাংক তো নতুন করে কিছু লাগে না, কিন্তু আমাদের কোয়েশ্চেন ব্যাংকটার মধ্যে আমরা মোটামুটি সেম প্যাটার্নে আমরা হচ্ছে ওই যে অধ্যায় ভিত্তিকভাবে সকল প্রশ্ন দিয়ে দিয়েছি। তো যাদের এটাও একটা হেল্পফুল হবে, যাদের আসলে কোশ্চেন ব্যাংকের উপর দখলদারিতা কম, যারা হয়তো বা অধ্যায় ভিত্তিক কোনো বিভিন্ন বই থেকে পড়েছো এরকম না, সুন্দর একটা কোশ্চেন ব্যাংক থাকলে নিজের কাছে সলভ করতে ভালো লাগে। সব কিছু মিলে আমরা ম্যাটেরিয়ালসে এগুলো রেখেছি, মানে এগুলো হচ্ছে অফলাইন ম্যাটেরিয়ালস, মানে এগুলো তোমার বাসায় কুরিয়ারে যাবে আর কি। ভর্তি হওয়ার পরে ওয়েবসাইটে তুমি দেখবা ঠিকানা দিবা, কুরিয়ারে যাবে। আর যেটা বের হচ্ছে আমরা মেইনলি অনলাইন ম্যাটেরিয়ালস আমরা অনেক দিই, অনেক ক্লাসের আমাদের অনলাইন ম্যাটেরিয়ালস যেগুলো দিই ক্লাসের সাথে আমরা এক্সট্রা করে এমসিকিউ বা এক্সট্রা করে এক্সট্রা তথ্য সব কিছু আমরা দিই। তো এই বইগুলো তোমরা পাবা। হ্যাঁ, এখন তোমরা অনেকেই হচ্ছে ভার্সিটির জন্য এক্সাম দিচ্ছ বা অনেকে দিবা সামনে এই টাইমটা, বাট তোমরা অনেকে এটা আগেই বলতেছো ভাই ক্লাস কবে শুরু হতে পারে। ক্লাসটা আমরা ফেব্রুয়ারি থেকে স্টার্ট করব, কারণ তোমরা ইন বিটুইন এই সময়টা জুড়ে তোমরা অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছ, অনেকে হয়তো ভার্সিটি এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ। সো ওই ফেজটা কমপ্লিট করো, তারপর থেকে তুমি আস্তে আস্তে আমাদের সাথে যাত্রাটা শুরু করবা এবং তোমার কাছে টাইম থাকবে। এবং যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে আসলে এই জায়গায়, এটা ডেডিকেটেড কোঅর্ডিনেটর দরকার। সেকেন্ড টাইমারের একজন কোঅর্ডিনেটর থাকবে, যে তোমাকে সবসময় তো আমাদের একটা রুটিন থাকবে এবং তোমাকে সবসময় ধরো প্রতি সপ্তাহে তোমার কি আপডেট, কি করা উচিত, কিভাবে এখন সামনে পড়বা, এখন তোমাদের 1 মাস গেছে কি করবা, 2 মাস গেছে এরপরে কি করবা, সবসময় তোমাদের সাথে কানেক্টেড থেকে তোমাদেরকে হেল্প করা, এই কাজটা হচ্ছে তাদের। ঠিক আছে, সো ডেডিকেটেড এই কোঅর্ডিনেটর থাকবে সেকেন্ড টাইমার। ওকে, আচ্ছা এখন দেখো এখানে কোর্স ফি 4500 আমাদের পুরো তোমার ইয়েটা সহ একদম, মানে বই সব মিলায়ে। তুমি যদি ভাবতেছো বই আবার আলাদা কিনতে হবে, না, তুমি 4500 টাকা একবারই দিবা, তারপরেই তুমি ওইটা দিয়ে তোমার বই এর মধ্যেই সবকিছু ইনক্লুড। এবং একই সাথে ওরা কিন্তু এইচএসসির পরবর্তীতে টার্গেট ডিএমসি অলরেডি এখনই বা এইচএসসি পরবর্তীতে মেনলি আসলে টার্গেট ডিএমসি 6.0 যেটা মানে যেটা একদম ব্র্যান্ড নিউ কোর্স হিসেবে নতুন বছরের জন্য চালু করা হয় আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো এই সকল কোর্স তোমরা ইনশাআল্লাহ ফ্রিতে পাবা। তো তোমাদের তো একবার 6.0 এস এর মাধ্যমে তো সব শেষ হবে, এবং ওরা কিন্তু আর্কাইভে আবার টার্গেট ডিএমসি 5.0 সব লেকচারও পাচ্ছে, ইংলিশ, জিকে সব লেকচার একদম। মানে গত বছর তোমাদের মানে 25 ব্যাচের জন্য যে মিলায়ে যে যত লেকচার আমরা নিছি, সব লেকচার কিন্তু আবার তোমরা পাচ্ছ, এটা আর্কাইভে পাবা। আবার তোমরা সামনে আবার এইচএসসির পরে যখন আমরা যে টার্গেট ডিএমসি 6.0 একদম মানে যেটা আমাদের একদম ফ্রেশ ভাবে আবার হয় না একটা অ্যাডমিশন টাইমে, সেটাও আবার তোমাদের আর কিছু কিনতে হবে না। এই একটাই, এখান থেকে তুমি একটু একটু করে যাত্রা পাবা। এইচএসসির পরে আবার একটা ধামাকা, আবার আরেকবার তোমার পুরো জিনিসটা কভারড আপ হবে, ব্যাপারগুলো এইভাবে যাবে। সো তোমার এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই, সব কিছু দেখবা তোমার কাছে। এত এত ক্লাসের অফার, এক্সামের অফার, তো তোমার আসলে ক্লাস আর এক্সামের বাইরে এর বেশি আহামরি তেমন কিছু প্রয়োজন পড়বে না। ওকে, তো এইটাই মোটামুটি। আচ্ছা হামিম, সেকেন্ড টাইমের জার্নিতে প্রতিবন্ধকতা কি হতে পারে? জার্নিতে আসলে কি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা হচ্ছে মানসিক বাধা। মানে ওই সময় হচ্ছে তাদের মধ্যে যেটা হয় যে চান্স না পেলে বা কোনো জায়গায় যদি চান্স না হয়, ওটার সময় কিন্তু মানসিকভাবে প্রচন্ড পরিমাণে কষ্ট থাকে। এটা খুবই ন্যাচারাল। এই মানসিক প্রতিবন্ধকতাটা যদি কেউ ইনশাল্লাহ কাটায় উঠতে পারে, মনোবলটা স্ট্রং রেখে নিজের মধ্যে সেই বিলিফ ক্রিয়েট করতে পারে যে ইনশাল্লাহ আমি পারবো। শুধু বিলিফ ক্রিয়েট করলে তো হবে না, সে অনুযায়ী পরিশ্রম করতে হবে। যদি ইনশাল্লাহ দুইটা মিলাই করতে পারে তাহলে দেখা যায় বেশ ভালো করতে পারে। সেকেন্ডলি হচ্ছে তার সাথে অনেক ফ্রেন্ড জায়গায় চান্স পেয়ে গেছে বা অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে, আমি কোথাও ভর্তি হলাম না, এই একটা মানসিকতা থাকে। কিন্তু ইনশাল্লাহ মনে রাখবা, তুমি যদি এখন ভালো করে পড়ো ইনশাল্লাহ হয়তো তুমি মেডিকেলে চান্স পেয়ে মেডিকেলে ভর্তি হবা। ওইটা যদি মাথার মধ্যে ইনশাল্লাহ একবার আনতে পারো, ইনশাল্লাহ ইউ উইল বি সেফ। নেক্সট হচ্ছে ফ্যামিলির মধ্যে সকল বাসায় তো আর ফ্যামিলির মেম্বাররা সাপোর্টিভ থাকে না।
এখন এটা আসলে বাস্তবতা, এটা তুমি এটা নিয়ে রাগ ক্ষোভ করার কিছু নাই যে এটা এরকম কেন এরকম না অনেকের আছে, এইসব নিয়ে রাগ ক্ষোভের কিছু নাই, এটা বাস্তবতা, এটা হিউম্যান বিহেভিয়ার। তো নর্মাল যে ধরো তুমি এখন তোমার বাচ্চার জন্য অনেক কষ্ট করছো, তারাও বাচ্চা মানে চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে হলো না, তুমি তো নিশ্চয়ই লাফাবা না যে হয়েছে না খুশি আমি, ডেফিনেটলি তুমি সেট থাকবা তোমার বাচ্চার জন্য। তো ওই জিনিসটাই তোমার মা বাবার মধ্যেই আছে। তারা ডেফিনেটলি অনেক ফ্যামিলিতে মা বাবা একটু অখুশি থাকে, কষ্ট পায়, তো হয়তো এইসব একটা কথা দুইটা বলে, তোমার কাছে তখন খারাপ লাগবে, এরকম অনেকগুলো প্রতিবন্ধকতা তখন তৈরি হয়। কিন্তু ইনশাল্লাহ তখন তোমার কি প্রতিবন্ধকতা উতরে যাওয়ার জন্য তোমার যে মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে, এবং ওই মেন্টাল স্ট্রেংথটা তুমি কীভাবে গ্রো করবা, কীভাবে তুমি আসলে নিজের মধ্যে মনোবল স্থির করবা, ফ্যামিলির কাছ থেকে ইনশাল্লাহ বুঝাবা যে তোমার ইনশাল্লাহ এবার তুমি মনোযোগ দিয়ে খুব ভালো করে ইনশাল্লাহ পড়বা, একটা ভালো রেজাল্ট তুমি ইনশাল্লাহ এনে দিবা, এই একটা টার্গেটে ইনশাল্লাহ তুমি যে পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রতিবন্ধকতা দূর করাটার জন্য সবচেয়ে বেশি জরুরি মানসিক স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, এবং এটা ইনশাল্লাহ তুমি অ্যাটেন্ড করতে পারবা। এই জন্য যে সকল গাইডলাইন লাগে বা যেভাবে তোমাকে রেডি করতে হয়, এটা ইনশাল্লাহ আমরা রেডি করবো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস নাকি এক্সাম, কোনটাতে প্রায়োরিটি দিবা? দেখো মানে সবাই যেটা বলে ক্লাস দিব ভাই, ক্লাস করব নাকি এক্সাম দিব, কোনটা বেশি করব, কোনটাকে ফোকাস দিব? আমি বলবো যে তুমি দুইটাকে ব্যালেন্স করে চলতে হবে। কিরকম? যেমন ধরো তুমি ফার্স্টবার যে চ্যাপ্টারগুলো পড়ছো, তুমি অনেক চ্যাপ্টার আছে তুমি ভালো পারো না, অনেক ভালো পারো, যে ওই চ্যাপ্টার ভাই আমি মোটামুটি খুবই ভালো, এটা ক্লাসও করছি, আগে নিজেও পড়ছি, ওটা পারি, ওটা আমার দক্ষতা আছে। তো ওই জায়গাটায় যেই চ্যাপ্টার, ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে রক্ত সংবহন, এটা তুমি ভালো পারো, ধরো তুমি জেনেটিক্স তুমি ভালো পারো, ঠিক আছে, এইটা ভালো পারো, এটা আগে পড়া আছে, সো এইটার এখনই তোমার যে ক্লাস মাস্ট করতে হবে ব্যাপারটা এমন না, এটা ক্লাস না করলেও হবে, যদি এটি কনফিডেন্স থাকে যে আমি এটা পারি, তাহলে এটা তুমি নিজে নিজে পড়ে নিলা, তোমার ক্লাস আগের করা আছে, তোমার আগের একটা ভালো নলেজ আছে, তুমি জানো। এখন তুমি জানো নাকি, তুমি জানো না হচ্ছে ধরো তুমি একটা চ্যাপ্টার, ফর এক্সাম্পল কোষ রসায়ন, কেমনে পড়তে হবে, কটুক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা আমি জানি না ভাইয়া, শৈবাল ছত্রাক আমি জানি না ভাইয়া, তাহলে এইটা আমার দুর্বলতা, তাহলে এইটার তুমি ক্লাসটা করো, এইটার ক্লাস করো, এইটার উপরে A to Z যেভাবে দরকার হয়, যতটুকু দরকার হয় পড়ো, দাগায় ওইভাবে নিজেকে গুছাও। এইটা হচ্ছে গিয়ে তোমাদের প্যাটার্ন হবে। আর এক্সাম যদি বলি, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, মানে তুমি যত এক্সাম দিবা তত তোমার জন্য ভালো, যেখানেই পাবা যা পাবা এক্সাম দিবা, অনলাইনে বসে ধুপ করে একটা এক্সাম দিয়ে দিতে তো তোমার কোনো সমস্যা হয় না। তাহলে আমি বলবো ক্লাস করবা সেটাই যেটা তোমার দরকার, আর যেটা তোমার একদমই দরকার নাই, যে ভাই আমি এটা অনেক পারি, এই চ্যাপ্টারের বহুত ক্লাস করছি, এটা পারি, সেক্ষেত্রে তুমি এটারে স্কিপ দিলেও দিতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে আমি তোমার জোর করবো না। বাট এক্সাম যত তুমি একটা চ্যাপ্টারে লাগলে আগে যদি 10 বার এক্সাম দাও, 10টা এক্সাম দাও, এখন আবার লাগলে আরো 15টা এক্সাম দিবা, বাট দিতেই থাকবা, এক্সাম নিয়ে কখনোই কার্পণ্যতা করবা না, ঠিক আছে? এই জিনিসটাই আর কি তোমাদের। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে কয়বার রিভিশন দেওয়া উচিত, কয়বার রিভিশন, আসলে এটা তোমাদের এভাবে বলবো না, বাট আমি তোমাদেরকে বলবো যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি চিন্তা করো যে তুমি ফেব্রুয়ারি থেকে ফর এক্সাম্পল শুরু করলা, তোমার টার্গেট থাকবে যে জুন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুনে তুমি 1 থেকে 2বার মানে এটা আসলে 2বার অনেক বেশি, বাট চেষ্টা করবে একবার খুব ভালোভাবে, মানে বুঝছো, মানে কোন রকম পেজ উল্টায় রিভিশন এটা না, খুবই ভালোভাবে একদম ইন্টেন্স একটা পড়া দিবা একবার। ফেব্রুয়ারি থেকে জুনে তোমার টার্গেট থাকবে যে ইন্টেন্স একটা পড়া, মানে এমন পড়া এটা ফার্স্ট বারে তুমি মনে করো যে তোমার কোনো আর ঘাটতি থাকবে না, এমন একটা পড়া দিবা। এরপরে কি হবে, জুনের পরে মনে করো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পরীক্ষা হতে পারে, তো ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে ধরো এর পরের সময় তুমি খালি রিভিশন, এক্সাম রিভিশন, এরপরে তুমি যতবার পারো, প্রথম একটা খুবই টাইম নিয়ে 3-4 মাস খুব ভালোভাবে পড়ো, এরপরের বার খালি রিভিশন দিবা, দেখবা পেজ উল্টাবা, এভাবে চালাবা, ঠিক আছে? দেখবা তোমার জন্য জিনিসগুলো ইজি লাগবে, ঠিক আছে, এভাবে তোমার জন্য হবে। ওকে, আর হ্যাঁ, সময় বেশি সব লাইন পড়বে কিনা ওরা, এটা হচ্ছে সেকেন্ড টাইমের, মানে যদি তুমি তোমার সেকেন্ড টাইম কোনো বড় ভাই আপুর সাথে কথা বলে থাকো, বা আমার যারা স্টুডেন্ট সেকেন্ড টাইমার যারা ছিল আমাদের স্টুডেন্ট, এদের সবচেয়ে বড় সমস্যা সেকেন্ড টাইমে এটা, সময় যখন তা চিন্তা করে আমার তো হাতে 1 বছর আছে বা 8 মাস আছে, আমি যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছি আমি বা বইয়ের কোনো লাইন বাদ দিব না, ওই চিন্তা করে যে পড়া শুরু করে, তখন দেখা যায় 1 অধ্যায়ের একদম সব লাইন মুখস্থ করা শুরু করে। সব লাইন কি লাগবে না তো, তুমি চান্স পাও নাই, দেখবা যে প্রশ্নগুলো আসছে এগুলো কি দাগানো লাইন থেকে আসছে। আমার দাগানো লাইনটা বইটা তুমি দেখো, কোনো প্রশ্ন দাগানো লাইনের বাইরে নাই, তো তুমি সব লাইন তো পড়ার দরকার নাই, বরঞ্চ সব লাইন মুখস্থ করতে গিয়ে দেখবা যে তোমার মেইন পড়াগুলো আর মনে থাকছে না।
আর সব লাইন মুখস্থ করে মানুষ পারবে না। হিউম্যান ব্রেইন হ্যাজ লিমিটেশন। ওকে, এই লিমিটেশন নিয়ে তোমাকে ইনশাল্লাহ আগাইতে হবে। কিন্তু যেটা করতে হবে, যে লাইনগুলি পড়বা ওগুলো বারবার রিভিশন দিতে হবে, পরীক্ষা দিতে হবে, সলভ করতে হবে। পরীক্ষা দিয়ে দেখবা যে প্রশ্ন ভুল হচ্ছে, সলভ করবা। 1000 প্রশ্ন প্র্যাকটিস করে কোনো লাভ নাই। পরীক্ষা 50টা প্রশ্ন পরীক্ষা দিলে যে লাভ, 1000 প্রশ্ন প্র্যাকটিস করে লাভ নেই। কারণ পরীক্ষা দেওয়ার সময় ব্রেন স্টর্মিং হয়, মাথার মধ্যে ঘুরে কি উত্তর হইতে পারে। আর প্র্যাকটিস কিছু না পারি নাই, এই যে উত্তর লিখে দিলাম, শেষ, এটা মনে থাকবে না। কিন্তু পরীক্ষা দিলে দেখা যায় ওটা নিয়ে চিন্তা হয়েছে, এটা না হলে 4টা অপশন দেখলাম, কি হইতে পারে কি হইতে পারে, একটা দিলাম, আয় হয় নাই, তাহলে এটা উত্তর শিওর হইলা। এই যে তো ব্রেন স্টর্মিংও হলা, তুমি আপনার শিওরও হলা, এইটাই জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই সব লাইন পড়া যাবে না। সময় পেয়েছি বলে সব লাইন পড়া শুরু করে দেবো, এটা করা যাবে না। ইনশাল্লাহ স্টেপ ওয়াইজ, মানে সুন্দর মতো আমরা যেভাবে দেখাবো ওভাবে ইনশাল্লাহ লাগাইতে হবে। ওকে, তাহলে তুমি ভালো করতে পারবা। ওকে, এই জিনিসগুলাই। আর আরেকটা হচ্ছে এক্সট্রা আরো রাইটারের বই কিনে দাগিয়ে পড়া শুরু করবো কিনা, এক্সট্রা আরো বই। দেখো আমি বলি, আমাদের Extra কোর্স booster। কিনলে তোমাদের হচ্ছে এক্সট্রা বুস্টার বই আছে, তুমি ওই বইয়ের মোটামুটি ওইখান থেকে গোছানো সব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো গোছানো আছে, তুমি ওগুলা দেখো, ওগুলা দেখলেই হবে। যেমন ধরো এই বছর কিন্তু প্রশ্ন খুবই মানে বায়োলজি খুবই সুপারফিশিয়াল হয়েছে, কেমিস্ট্রিও খুবই সহজ বোধগম্য, মানে এমন প্রশ্ন হয়েছে যে আসলে মোটামুটি মেইন বই পড়লে সে ইজিলি এগুলা পারে। আর তার মেজর কমন জিনিসগুলো রিভিশনে থাকাটা ইম্পর্টেন্ট ছিল। তো বলা যায় না, মাঝে মাঝে অনেক সময় বাইরে থেকেও দিতে পারে, তুমি সেকেন্ড টাইমার হিসেবে তোমার সব দিকে প্রিপারেশন ভালো থাকা উচিত। তো এই জন্য তুমি এক্সট্রা রাইটারের দিকে বেশি ফোকাস না হয়ে, তুমি ও যাও 100 একটা বই পড়বো এখন উলট পালট করে সব পড়ে ফেলবো, এগুলো না করে তুমি আমাদের যে এক্সট্রা বুস্টার বই আমরা তোমাদের বাসায় দেবো, তুমি ওইটারই একটু উল্টাবা, ওইটাই দেখবা। আর মেইন বইগুলো যে গাজী আজমল, আবুল হাসান স্যারের বই, হাজারি স্যারের বই কেমিস্ট্রি, এগুলা মেইনলি পড়ো, এগুলার দাগানো লাইন পড়ো, দেখবা তোমার আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলা থেকেই প্রশ্ন আসে, এবং আগামী বছরও হয়তো এগুলা থেকেই দিবে। হ্যাঁ, যদি মানে দেখা যায় যে 2-3 বছর পর পর একবার হয়তো একটু ডিফারেন্ট বা একটু কঠিন, হ্যাঁ, ঝামেলার প্রশ্ন করে, যেখানে ধরো একটু এক্সট্রা রাইটার থেকে 3-4টা প্রশ্ন তুলে দেয়। এটা মাঝে মাঝে, মানে এমন না যে প্রতি বছরই করে। সো এই রিস্কটাও যদি তুমি রাখতে চাও যে না আমি কঠিন এক্সট্রা রাইটারও পড়বো, তাহলে তুমি আমাদের সমস্যা না, আমাদের কোর্সে ভর্তি হলে তুমি যে বইটা পাবে এক্সট্রা বুস্টার, ওইটার মোটামুটি রিভিশন দিয়ে দিলে ওইখানে এক্সট্রা বিভিন্ন রাইটারের সব তথ্য একসাথে আছে। সো হাবি জাবি 100 একটা বই পড়ার দরকার নাই। হ্যাঁ, এই টেনশনটা তুমি আমাদের হাতে ছেড়ে দাও, তুমি নিজের মতো মেইন বই পড়বা আর আমাদের এটা পড়বা, ঠিক আছে? আর ইংলিশ জিকে নিয়ে অনেকেই টেনশনে থাকো। ইংলিশ জিকে ইজ লাইক আমাদের ক্লাসগুলো থাকবে, হ্যাঁ, আমাদের তোমার হচ্ছে যে গত বছরের আর্কাইভ ক্লাসগুলো থাকবে। তো এনি মোমেন্টে তুমি যদি ইংলিশের একটা মনে হয় যে ভাই আমি ইংলিশে পারি না, এই লেকচারটা আমি করি, তাহলে ওই লেকচারগুলো করে ফেলো, জিকের ওই লেকচারগুলো করে ফেলো, তাহলে দেখবা তোমার এমনিই পড়াটা গুছায় যায়, মানে বেশি একটা লোড নেওয়া দরকার পড়ে না। ওকে, আর সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রাকশন, আমি এই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন ওদের জন্য এখন একটা খুবই কমন হয়ে যায়, যে সোশ্যাল মিডিয়াতে একটা এটাই আসলে এটা এই সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে যখন তুমি ঢুকবা, তোমার অমুক ফ্রেন্ড তমুক ফ্রেন্ড অমুক মানুষজন তারাই পোস্ট করছে, ওই জায়গায় ঘুরতে গেছে, এটা চান্স ওইটা চান্সের পোস্ট দেখে তুমি ডিপ্রেসড হয়ে যেতে পারো। এই জন্য সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করা খুব বেশি জরুরি। তো তোমরা ইনশাল্লাহ যখন আমাদের সাথে যুক্ত হবে, তোমরা দেখবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে তুমি কিভাবে একটু নিজেকে রক্ষা করতে পারো, কোন কোন ফ্যাক্টরগুলো তুমি নিয়ে কাজ করতে পারো, এগুলো খুবই ছোট ছোট বিষয়, খুবই ছোট বিষয়। এগুলো হয়তো অনেকে খেয়াল করে, অনেকে খেয়াল করে না, কিন্তু এগুলো খেয়াল করলে ইনশাল্লাহ মানে লাইফের যেই টাইম স্পেন্ডেচার, মানে তুমি যে খরচ করতেছো সময় বিভিন্ন জায়গায়, ওই সময়গুলো বেশ ভালোভাবে ইউটিলাইজ করা যায়। তো ওগুলো আমরা তো নিজের জীবনে করি না করি, আমরা তো জুনিয়রদের স্টুডেন্টদের জীবনে নিয়ে এটা নিয়ে কাজ করি। তো যেহেতু তোমরা মেডিকেল মিশন দিবা ইনশাল্লাহ, সোশ্যাল ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করতে হবে। ওটা অ্যাভয়েড করার জন্য কী কী করা লাগে সে অনুযায়ী আমরা আমাদের প্ল্যান সাজিয়েছি। ইনশাল্লাহ তোমাদের প্রাইভেট গ্রুপে তোমরা ইনশাল্লাহ এটা মেন্টরশিপ পাবা, সরাসরি মেন্টরশিপ পাবা। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, বাট মনে রাখবা এই সময়ে নিজের মনোবল স্ট্রং করে হলেও এইসব ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। কারণ আলটিমেটলি এগুলো যদি সামনে আসে, পড়াশোনায় দেখা স্পিড কমে যাচ্ছে। তুমি নর্মালি সন্ধ্যার পর পড়তে বসবা, আর দেখা গেছে তোমার সামনে এরকম কিছু আসছে, তোমার 1-2 ঘন্টা নাই, মন খারাপের কারণে আরো 1-2 ঘন্টা নাই, তো 4 ঘন্টা নাই, মানে সন্ধ্যা নাই, 5 ঘন্টা জায়গায় পড়তে পারছো 1 ঘন্টা, এরকম একাধিক দিন হবে। এই জন্য এগুলো থেকে একটু দূরে থাকতে হবে, মোটামুটি যতটুকু সম্ভব। এক্স্যাক্টলি। ওকে, সো এগুলাই। আর ফ্যামিলি প্রেশারের যে ম্যানেজমেন্টটা, ফ্যামিলি অনেক কিছু বলবে, ফ্যামিলিকে খালি একটা কথা বলবা, ফ্যামিলি সবাই আশেপাশে মানুষজন বলে একটা কথাই বলবা যে আমাকে টাইম দাও, তোমরা আমাকে টাইম দাও,
তোমরা আমাকে একটা বছর টাইম দাও, একটা বছর ট্রাস্ট করো। আমি চেষ্টা করতেছি, আমি যদি চেষ্টা না করি তারপরে তোমরা তোমরা আমাকে বলতে পারো বা আমাকে, কিন্তু আমি চেষ্টা করলে আমাকে প্লিজ মানে উৎসাহিত রাখো। আমি চেষ্টা করতেছি, তোমরা আমাকে একটা বছর টাইম দাও। এই একটা বছর তুমি চেয়ে নাও, তুমি তাদেরকে এটা বলো যে আমি চেয়ে দাও, তারপরে আমি যেখানে আমার ভাগ্য আছে, তারপরে তো আর যদি তারপরেও না হয় তাহলে আমার ভাগ্য যেখানে আছে সেখানে যাবে। বাট আমাকে একটা, আমার যেহেতু একটা চান্স আছে, আমার যেহেতু সেকেন্ড টাইমের একটা অপশন আছে, সো আমাকে এই চান্সটা তুমি নিতে দাও। অনেক সময় অনেক মানুষ সেকেন্ড চান্সে, বা অনেক মানুষ আসলে কখন কে সাকসেসফুল হয় তুমি কখনো বুঝবা না। হ্যাঁ, তুমি তোমার তোমার সাকসেস স্টোরি আজ থেকে 5 বছর পরে লেখা থাকতে পারে, 2 বছর পরে লেখা থাকতে পারে, 10 বছর পরে লেখা থাকতে পারে। সো এই জন্য এখনই, মানে তুমি ফার্স্ট বার হয় নাই তো তার মানে আমার লাইফ শেষ, এমনও আমি অনেক সিনিয়রকে দেখছি ফার্স্ট বারে মেডিকেলে চান্সই পায় নাই, সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে চান্সে ঢুকছে, এবং এরপরে এমন হয়েছে যে সে ওই, তার কিন্তু ইনিশিয়ালি মনে হয়েছে যে সে আসলে প্রথমবারে তো মেডিকেল চান্স পায় নাই, সেকেন্ড টাইম যে দিয়ে চান্স পেয়েছে। এবারে মেডিকেলের মানে এমবিবিএস শেষ করার পরে তার ক্যারিয়ার, মানে সে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন করে সে অনেক সব মানে তার অন্যান্য ওই ফার্স্ট টাইমার বা ব্যাচমেন্টের থেকে সে অনেক আগায় গেছে, মানে তার এই ক্যারিয়ারে। মানে কিন্তু সে কিন্তু ইনিশিয়ালি তুমি যদি চিন্তা করো এইচএসসির পরে সে কিন্তু নিজেকে ব্যর্থ হিসেবেই দেখছে, সে কিন্তু মনে করছে যে আরে আমার তো চান্স হয় না, আমি তো পারি না। কিন্তু পরে দেখো সে গিয়ে সবার থেকে অন্যদিকে আগায় গেছে। এরকম করে কিন্তু মানুষের একটা চেঞ্জেস আসে, এই জিনিসটা আসলে মানুষ নিজেকে মানায় নেয়। তো আমার মনে হয় যে তোমরা ফ্যামিলিকে এই জিনিসগুলো বুঝাবা যে আমাকে চেষ্টা করে দাও। আর সেকেন্ড মেইন কথা হচ্ছে যে তুমি ভাই নিজের কাছে অনেস্ট থেকো, তোমার চেষ্টাটা তুমি করবা, আর তোমাদের সামনে আমরা গাইড হিসেবে থাকবো, আমরা তোমাদেরকে পড়ায় দিব, আমরা তোমাদেরকে সিস্টেমটা ধরাই দিব, একটু হেল্প করব, কিন্তু দিন শেষে পড়ার কাজটা তোমাদেরই করতে হবে। ওকে, এক্স্যাক্টলি। ওকে, ওকে। সো এই সেলফ অবসেশন, এটা হচ্ছে যে তোমার আসলে সেলফ অবসেশন, এটা আসলে মনে রাখবা যে অবসেশন জিনিসটা দুই রকম। একটা হচ্ছে যে কখনো ভালো ভালোর পক্ষে যায়, কখনো খারাপ পক্ষে যায়। তো একটা সময় কি মানুষকে নিজে নিয়ে চিন্তা করতে হয়, এটা কিন্তু বাস্তবতা। তো এখন আসলে তোমার সেই সময়, সেই সময় তোমার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। তো নিজেকে নিয়ে তুমি যদি জাস্ট নিজেকে নিয়ে চিন্তা করো, আশেপাশে কে কি বলছে না বলছে কিচ্ছু না, সব বাদ, জাস্ট নিজের ভালো যেটা হয়, চলো এটা করলে ভালো হয়, কোথাও কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড না করলে ভালো হয়, পড়ালেখা করলে ভালো হয়, ওকে ফাইন। কোথাও কোনো জায়গায় বেড়াতে না গেলে ভালো হয়, পড়ালেখা করলে ভালো হয়, ওকে ফাইন, কে কি বল ডাজন্ট ম্যাটার। এই পার্টটাতে তোমাকে কাজ করতে হবে। কিছুটা সময় জীবনে মাঝে মধ্যে এমন হয় মানুষের নিজেকে নিজে সময় দিতে হয়, এটা ইম্পর্টেন্ট, নিজেকে নিজে সময় দেওয়া। হ্যাঁ, সবসময় ধরো আমরা অনেক জায়গা নিয়ে ব্যস্ত আছি, তো সবসময় এভাবে ব্যস্ত থাকলে জীবন অগোছালো হয়ে যাবে। আমাদের ইনশাল্লাহ নিজেকে সময় দেওয়ার জন্য একটা পার্টিকুলার টাইম আসলে পিরিয়ড নিজেকে বাছাই করে নিতে হয়। ওইটাই হচ্ছে তোমাকে এই সময় করতে হবে, নিজের প্রতি একটা সময় দিতে হবে। অন্যকে কি বললো, অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা না বললে অনেকে খারাপ দেখায়, লাগুক খারাপ, দেখাক খারাপ, ওই খারাপ দেখাতে কিচ্ছু যায় আসে না। চান্স পাওয়ার পরে এই দেখবে তোমার বাসায় মিষ্টি নিয়ে আসছে বা তুমি নিয়ে যাবা, শেষ। তো এটা নিয়ে প্যারা নেই, নিজের প্রতি অবসেশন রাখতে হবে যে নিজের কাজ না, আমি যা আছি এখন এটাই। এটা একসময় খারাপ, একসময় নিজেকে বলবে এটা খারাপ, কিন্তু ওসব যা ইচ্ছে তা হোক, এখন তুমি ইনশাল্লাহ পড়ো, তুমি ভালো চান্স পাওয়ার পরে দেখবা সব আবার ওকে। সেই জন্য এখন এই সময়টা নিজের প্রতি দাও, এবং ওই জন্যই তোমাদেরকে আমরা এভাবে গ্রুমিং করছি। ওকে, সো এই জিনিসগুলো বলছি। আরো তোমাদের সাথে ফেব্রুয়ারি মাসে, এখন তোমরা পড়ো, তোমরা তোমাদেরকে আগেই জানাই রাখলাম যে আমাদের সাথে তোমরা একটা দরজা ওপেন আছে, তোমরা আমাদের সাথে যাত্রাটা করতে পারবে, আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারবে, একটা সুন্দর রুটিনের মধ্যে আমরা তোমাদেরকে পুরো একটা আউটলাইন সাজাই দিব। সো যারা ভর্তি হতে চাবা বা যারা যুক্ত হয়ে থাকতে চাবা, আর তোমাদের সাথে অলরেডি তোমরা যদি ভাবো যে ভাই এখন যুক্ত হয়ে আমি এখন ভর্তি হয়ে লাভ কি, আর্কাইভ ক্লাসগুলা কালকে থেকে আমাদের অ্যাড করা শুরু হবে। সো আর্কাইভ পুরোটা এখানে তোমাদের সাথে যুক্ত হয়ে, এবং আমরা রুটিন দিয়ে এক্সাম দিয়ে শুরু করে দিব। হ্যাঁ, এই মান্থে টুকটাক কিছু এক্সাম হবে, তো যারা যুক্ত হবে ওর জন্য আমরা কিছু এক্সাম দিব ইনশাল্লাহ। তো মোটামুটি সিস্টেমটা জিকে ইংলিশের রুটিন পাবা, জিকে ইংলিশের জন্য পড়ার রুটিন পাবা, বাসায় কিভাবে পড়তে হয় এরকম শিডিউল করে দিব ইনশাল্লাহ। যে তুমি এই সপ্তাহে কি জিকে শেষ করবা, তো যারা আগে যুক্ত হবে তারা আগে শুরু করবে। তুমি যদি কালকে যুক্ত হও, কালকে দেখো পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ একটা জিকে ইংলিশের একটা শিডিউল পাবা, যে নেক্সট উইকে তুমি কি কি জিকে তোমার পড়া উচিত। তারপর দেখো ছোট্ট একটা এক্সাম দিচ্ছ, এরকম ভাবে তোমার এই মাসটা আমরা জিকে ইংলিশ নিয়েও কাজ করবো। ওকে, তো তোমার যদি এখন যুক্ত হয় এই মাসে, তোমার জিকে ইংলিশ অনেক আগে যাবে, পড়া দিব, তোমার পরীক্ষা দিবা, এই সুন্দর একটা মেনটেন্যান্সের মাধ্যমে দেখবা জিকে ইংলিশ হয়ে যাচ্ছে। তো সবাই অবশ্যই যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার প্ল্যান করেছো ইনশাল্লাহ, তো তোমরা এখন থেকে যাত্রা শুরু করতে পারো। আমরা অল্প অল্প করে আগাবো, বা যতটুকু লাগে ইনশাল্লাহ আগাবো। আমরা কয়েক ধাপে কয়েক দফায় ইনশাল্লাহ রিভিশন দিব। এবার একটা রিভিশন হচ্ছে, পরবর্তীতে ইনশাল্লাহ আরো কয়েক ধাপে রিভিশন দিব। এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা গুছাচ্ছি। তো এটা নিয়ে আসলে আমরা খুব সিম্পল ওয়েতে আমরা আসলে এই কোর্সটা মানে একদম স্টুডেন্ট ওরিয়েন্টেড, স্টুডেন্ট যেটা ভালো হয় ওদের জন্য যেটা দরকার ওভাবে ইনশাল্লাহ লাগাচ্ছি। এই জন্য আমাদের প্ল্যানিংটাও এবার জাস্ট
জাস্ট একটা চান্স পাওয়া ওরিয়েন্টেড, চান্স পাওয়ার জন্য যা যা করতে হয় ওইসব। তো মোটামুটি ইনশাল্লাহ এখানে সকল সাবজেক্টে প্রিপারেশন হবে, কোনো অন্য চিন্তা করতে হবেই না। এক্সাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইনশাল্লাহ তুমি এখানেই পাবা। পরবর্তীতে মেডিকেল রিলেটেড যতগুলো কোর্স আসবে এই ব্যাচ মানে 26 ব্যাচের জন্য বা যাই আসুক, সবগুলো কোর্সই তোমরা ইনশাল্লাহ ফ্রিতে এন্ট্রি পাবা। ওকে, সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, সবার আর জন্য দোয়া ভর্তি লিঙ্ক থাকলো। হচ্ছে আমাদের হচ্ছে তোমার কমেন্টে দেওয়া আছে, বাট Comment এ মেনলি দেওয়া আছে। আমাদের যে লাইভের যে পোস্টের যে উপরে যে লেখা আছে ওখানেও কিন্তু টাইটেলে তোমাদের লেখা থাকবে। তো যে লেখা থাকে তো ভালো, নাহলে তোমাদের ক্লাস শেষে ইনশাল্লাহ আপলোড অ্যাড হয়ে যাবে, তোমরা দেখে নিবা। ওখানে গেলে তোমরা কোর্সের আরো ডিটেলসে তোমরা আরো কিছু যদি জানতে চাও, মোটামুটি সবাই বলে দিছি আমরা, তাও ওয়েবসাইটের মধ্যে লেখা আছে। তারপর খুব ইজি ওয়েতে তোমরা তো এর আগেও তোমরা বন্দি পাঠশালা কোর্স সম্পর্কে জানো। তারপরে যদি কোনো সমস্যা হয়, ভর্তি হতে কোনো সমস্যা হয়, বন্দি পাঠশালা হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে তোমরা কল দিবা। বন্ধু আসলে পেজে গিয়ে মেসেজ দিলে বা পেজের নিচে গেলে দেখবে হেল্পলাইন নাম্বার আছে, সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে তোমরা কল দিলে ইনশাআল্লাহ তোমাদের একদম ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, দোয়া রইলো।